নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। দেখো রুই মাছ রান্না করবো। রুই মাছটা পুরো টাটকা, ফুলকপি আলু দিয়ে রান্না করবো। দেখো কীরকম করে রান্না করি। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছটা এই দেখো মাছটা এক পিঠ হয়ে গেছে। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই তারপরে দেখাচ্ছি। এই দেখো ফুলকপি কেটে নিয়েছি, কেটে পুরো ধোয়া হয়ে গেছে। আলুও কেটে ধোয়া হয়ে গেছে। এখানে টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নেবো। এই দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই ফুলকপি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এই দেখো ফুলকপিটা তুলে নিয়েছি, আর আলুটা দিয়ে দিলাম। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, ফুলকপিটা আর মাছটা দিয়ে দিলাম। এই দেখো মাছটার মধ্যে জল দিয়ে দিলাম। এখন ফুলকপি পুরো গলে একদম মিশ হয়ে যায়, একদম গলে গেছে ফুলকপিগুলো। এই দেখো ঝোলটা হয়ে এসছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন শীতের সময় তো এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে হেভি লাগবে, ভালো লাগবে। এই দেখো চিনি দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগবে খেতে, ঝোলটা যা টেস্টি হয়েছে না, তোমরা না খেলে বুঝবে কী করে। এরকম করেই করে খেতে হবে। এই দেখো ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। কমেন্ট করে বলবা কালারটা কেমন হয়েছে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে ঝোলটা। আমি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে, একটু ফলো করে, একটু লাইক দিয়ে দিও।